নমস্কার, দ্য সোশ্যাল বাংলার পর্দায় সোশ্যাল টাইম নিয়ে আমি রূপেন ভট্টাচার্য আপনাদের সামনে আবারও উপস্থিত। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলার, চাইল্ড রেপ মানে শিশু ধর্ষণ। ভারতবর্ষ সমস্ত বিশ্বে এমন একটি দেশ যেখানে নারীরা মাতৃরূপে পূজিতা হন এবং এই দেশে চাইল্ড রেপ শুনতেই শরীর শিহরে ওঠে, তাই নয় কি? সেই জঘন্য নর পিশাচ লোকগুলো কোথায় থাকে, কোথায় থাকে, এদের অবস্থান কি? দেশের আইন সম্পর্কে এরা কতটুকুই বা জানে, কেন করে, কি ধরনের বিকৃত মস্তিষ্ক প্রসূত এই ধরনের চিন্তা ভাবনা এদের মাথায় আসে? আমাদের কাছে রয়েছে কিছু তথ্য, সে তথ্যগুলি আগে তুলে ধরতে চাই আপনাদের সামনে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো মানে এনসিআরবি 2021 সালে ভারতবর্ষে চাইল্ড রেপের সংখ্যা ছিল 36,381। আমি আরেকবার বলে নিচ্ছি, 2021 সালে চাইল্ড রেপের সংখ্যা ভারতবর্ষে ছিল 36,381। 2022 সালে যা বৃদ্ধি পেয়েছে এবং হয়েছে 38,911। আমি আবারও রিপিট করছি, 2022 সালে চাইল্ড রেপ বেড়ে হয়েছে 38,911। তার মানে 2021 থেকে 2022 সাল পর্যন্ত পুরো ভারতবর্ষে চাইল্ড রেপের সংখ্যা 6.9% বৃদ্ধি পেয়েছে। 2024-25-এর তথ্য এনসিআরবি এখনও প্রকাশ করেনি। আমাদের এই ছোট্ট রাজ্যেও প্রায়শই ঘটে কিছু নরপিশাচের দ্বারা এই ধরনের কুৎসিত তথা পাশবিক ঘটনা। কিছু ক্ষেত্রে আইনের বিচার তথা শাস্তি হয়েছে, কিন্তু প্রায় বেশিরভাগ ক্ষেত্রে থানাতে এ বিষয়ে কোনো রিপোর্টই জমা হয় না। তাই সঠিক তথ্যটি আমাদের হাতে এই ক্ষেত্রে নেই। এ দেশ ভারতবর্ষ, যেখানে দুর্গা প্রতিমার মন্ত্রোচ্চারণের সময় বলা হয় যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। কথাটার অর্থ যে সেখানে প্রত্যেকটা কিশোরীকে মা হিসেবে আমরা পূজন করি। প্রত্যেক দুর্গা পূজায় সেই দৃশ্য আমরা দেখি। কি করে তাদের মাথায় এই ধরনের নোংরা মনোবৃত্তি জন্মায়? নিজেদের মায়ের ক্ষেত্রেও কি তাদের একই মনোবৃত্তি থাকে? আমার তো মনে হয় থাকে। জঘন্য এই ধরনের লোকগুলোর বিচার কি হওয়া উচিত, কি মনে হয় আপনাদের? কমেন্ট বক্সে জানাবেন। ভারতীয় সংবিধানে এদের বিচার ব্যবস্থায় কি লেখা আছে প্রমাণের অভাবে অনেক সময় ছাড়াও পেয়ে যায়। অভয়া হত্যাকাণ্ডে আমরা দেখেছি কটা ফাঁসি দেখেছি, বড়জোর যাবজ্জীবন কারাদণ্ড, এই বাস যথেষ্ট। এই ধরনের বিকৃত মস্তিষ্ক লোকদের ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম শাস্তির বিধান অবশ্যই হওয়া প্রয়োজন। ভারত সরকারের আইন বেটি বাঁচাও বেটি পড়াও কোথায় থাকে এই ধরনের জঘন্যতম ঘটনার ক্ষেত্রে? জনমনে প্রতিক্রিয়া নেই। কেন নেই? থাকবে, অবশ্যই থাকবে। আপনাদের ভিতরে যে সুপ্ত প্রতিক্রিয়া আমরা চাইব প্রকাশ করুন। এই জঘন্যতম নরপিশাচদের বিরুদ্ধে গর্জে উঠুন। সামাজিক অবক্ষয়ের শেষ সীমানায় আমরা পৌঁছে গেছি। ভারতীয় গণতন্ত্রে চাইল্ড রেপের বিচার কি হওয়া উচিত সে বিষয়ে আমাদের কমপ্লিটলি জানা নেই। সেখানে দর্শকদের মতামত খুবই প্রয়োজন সরকারের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আপনাদের মতামতের অপেক্ষায় আমরা থাকব। কি ধরনের বিচার হওয়া উচিত সেই নরপিশাচদের, যারা এই ধরনের কুৎসিত চিন্তাভাবনা নিজেদের মাথায় রাখে। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন দ্য সোশ্যাল বাংলার পর্দায়।